মানে আলোচনার যে বিষয়বস্তু কেমনটা লাগে এখন সর এদিকে চাপ। আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে গিয়া আপনার প্রিয়জম ভ্যানে ভিডিওটা আমি রাখছিলাম। প্রিয়জম ভ্যানে আপনার এই যে জাতীয় সঙ্গীত গাইলেন আমাদের পলক ভাই। এখন ওই তো ভিডিওটা আছে, দেখা যায়। প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আচ্ছা, অন্য মেইলে আমি দেখি কেন। তা এখন আমার কথা হচ্ছে, এই জুনায়েদ আহমেদ পলক আইসিটি প্রতিমন্ত্রী, একজন মন্ত্রী, শত শত স্টাফ তার কথায় উঠবস করা, সে যেটা বলবে সেইটা করা, কত ভিআইপি প্রোটোকল, আপনার সব এই ব্যাপারে আপনার আইডিয়া রাখেন। এখন কথা হচ্ছে, এই জেলখানার যে গাড়ি বা ভ্যান, প্রিয়জন ভ্যান, সেটার ভিতরে বসে সেটার ভিতরে চলাচল করতে হচ্ছে। এর আগে কত ভিআইপি এসি গাড়ি, মাইক্রো জিপ, এখন ওর ভিতরে আরো বয়স্ক বয়স্ক মুরব্বী নেতাকর্মীরা। এখন কেউ একজন আবার বলল যে জাতীয় সঙ্গীত আমি গাই নেই, জাতীয় সঙ্গীত এমনি বেজে উঠছে। শুনতে ফানি মনে হলেও তাদের যে লাইফটা, অনেকে বলেন যে তারা তো খুব চিলে আছে, একসাথে আড্ডা দিতেছে, গান দিতেছে। তো আপনি ওখানে গিয়ে থেকে দেখেন যে আসলে কি পরিমাণ কষ্ট। পরিবারের সাথে যোগাযোগ নাই, বাইরে আলো বাতাসের সাথে দেখা নাই, কোর্ট, জেল, প্রিয়জম ভ্যান, এর ভিতরে সীমাবদ্ধ একটা ব্যাপার। কবে ছাড়া পাবে নিশ্চয়তা নাই। এখন ওই যে একটু আগে যে বললাম যে আপনার যে কষ্টের শেষ নাই, কিন্তু এর চেয়েও বড় কষ্ট কিন্তু পাইছে জুলাই আগস্ট আন্দোলনে কোনো সন্তান পৃথিবী থেকে চলে গেছে, তার মা বাবা কিন্তু, ভাই বোন, তার বউ, তার আত্মীয় স্বজন কিন্তু বেশি কষ্ট পাইছে। কারণ তার সন্তানটা, তার মেয়েটা, তার বাবা এই পৃথিবী থেকে হাসিনার গুলির পাওয়ারে, হাসিনার গুলির জন্য পৃথিবী থেকে চলে গেছে। এখন যেটা পয়েন্টের কথা ভাইয়া, জাতীয় সঙ্গীত গাই নেই, জাতীয় সঙ্গীত এমনি বেজে উঠছে। তো পলক ভাই তো বললেন যে ইন্টারনেট বন্ধ করি নেই, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ওই সময়টায়, এখন আমরা তো সরাসরি আন্দোলন করছি, ওই সময়টায় একটু ইন্টারনেট মনে হচ্ছে যে সোনার খনি বলবো না, কি কিসের সাথে তুলনা দেবো আমি ডোন্ট নো, কি পরিমাণ গুরুত্বপূর্ণ ছিল। কারণ একটু ইন্টারনেট হইলে দেশের আপডেট জানা যাইতো, সামনে আগানো যাইতো, একে অপরকে তথ্য জানানো যাইতো, মিলেমিশে সামনে আগানো যাইতো। এখন তারা তো আওয়ামীপন্থী, তারা তো এই ছাত্র জনতার পক্ষে না, তারা তো ইন্টারনেট বন্ধ করবেই। কারণ তারপরে সে জনসম্মুখে বলবে যে ইন্টারনেট বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। এখন আপনি আওয়ামী লীগ করতেই পারেন, আপনি বিএনপি করতেই পারেন, আপনি জামাত করতেই পারেন, আপনি গণ অধিকার করতেই পারেন, আপনি এনসিপি করতেই পারেন, আপনি এবি পার্টি করতেই পারেন, আপনি চরমনাই করতেই পারেন, আপনি বাম ডান করতেই পারেন, আপনি তো মানুষ মারার পক্ষে থাকতে পারেন না। বলক ভাই, হাসিনা, আওয়ামী লীগ মানুষের বুকে গুলি চালাইছে। আপনি পলক একা দাঁড়াই যাইতেন, আমি আওয়ামী লীগ করতে পারি কিন্তু মানুষের বুকে গুলি চালানোর পক্ষে আমি না। আজকে পলক আপনাকে কেউ টাচও করতে পারতো না, এই দুর্দিন দেখাইতে হইতো না। না মাঝে মাঝে কষ্ট হয়। পলক ভাই সে তো ইয়ং একজন মানুষ, ব্যারিস্টার সুমন বলেন, এরা তো ইয়ং। এরা আদৌ কখন, যেমন লাইক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, না এই ব্যারিস্টার সুমন, পলক, তাদের সাথে যে দেলোয়ার হোসেন সাইদিকে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যে কম্পেয়ার করতেছি, তুলনা করতেছি, বিশেষ সেরকম না, মানে যেটা বোঝাতে চাই যে
এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে বছরের পর বছর জেল খাটতে হয়েছে, জেল খাটানো হয়েছে। জেল খাটার কোনো লিমিটেশন তো ছিল না। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায়, দে তুই জেল খাট ভাই, বিষয়টা এরকম ছিল। আল্লামা দেলোয়ার হোসেন হুজুর সাঈদী ছাড়াও অন্য অন্য মানুষ জেল খাট, জেল খাট। এখন প্রেক্ষাপটটা ওইটা আর কি বুঝাতে চাইছি, যে এই যে পলক আহমেদ, জুনায়েদ আহমেদ পলক, এরা কতদিন জেল খাটবে কিন্তু বলা কিন্তু যায় না। কিন্তু ইয়াং বয়স, তরুণ বয়স, ছেলে মেয়ে আছে, সংসার আছে। তো এই জন্য আসলে আমরা দল যেটাকে ভালোবাসি, দল যেটাকে করি, যেই কাজই করি, অ্যাটলিস্ট আমাদের বিবেককে বিক্রি করে দেওয়া উচিত না। ওই যে আমার সোনার বাংলা যে গানটা গাইছে না, তার ভিতরে গিয়ে প্রশ্ন করে দেখবেন কতটা কষ্টে, মানে কিছু ভাল লাগে না, এই দেশোদ্বোধক মানে জাতীয় সঙ্গীত গাইতেছে। ব্যাপারটা হয়েছে কি, এখন বলবেন যে তুই নিজের ঢোল নিচে পেটাস। আমি যে কিছুদিন আগে চায়না গেলাম, ওখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইনস্টাগ্রাম কিছুই চলতেছে না। আমার ফোনে আমি যে অ্যাপ স্টোর দিয়ে যে কোনো ভিপিএন নামাবো, আমার ফোনে কোনো ভিপিএন নাই। ওখানে গিয়ে যে নামাবো, সে আমি কোনো অ্যাপ স্টোরই ঢুকে না। বিষয়টা এরকম। এখন কোনো মতে কেমনে সিস্টেম করে জানো হচ্ছে গিয়া একটা ভিপিএন কোনোভাবে নামাইয়া 1 ঘন্টার মতো পাইছিলাম ফ্রি। মানে ওই ভিপিএনটা ফ্রি চালানো যাবে 1 ঘন্টা, এরপর কিনতে হবে। এখন আমি তো বুঝছি যে পাইছি ভিপিএন, তো 1 ঘন্টা এরকম চালাইছি। তো এর ভিতরে একটু ফেসবুকে ভিপিএন কানেক্ট করে ঢুইকা একটা বাঙালি কোনো একটা মেয়ে ধান ক্ষেতের পাশে বসে গান গাইতেছে, সেটা শুনলাম। এত নেট বাজে, ঘুরে যায়, ঘুরে চলে না। ওই একটু গান, মানে কোন গানটা জানো, যে ওই যে ইয়ের একটা গান আছে না, এখন একটা ট্রেন্ডিং চলতেছে, যে কেন বারবার ফিরে আসো তুমি, কি যেন একটা গানি আছে। তো আমি এতবার শুনলাম, মানে আমি তো ওখানে কোনো ফেসবুক চালাইতে পারতেছি না, দেশের কোনো গান গাইতে পারতেছি, শুনতে পারতেছি না, দেশের কি হয়েছে তা দেখতে পারতেছি না। তো একটু বাঙালি কথা পাইলাম, ওটা বারবার আমি শুনলাম। তো মানে এটা বললাম, বুঝাইলাম যে পলক ভাই, যাই দেখেন যে দুনিয়ার সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন, তখন আসলে জাতীয় সঙ্গীত গাইতেই ভালো লাগছে। বিষয়টা এরকম। অ্যাটলিস্ট সেটাই বলতে চাই, আপনি যেই দল করেন, যেই দল ভালোবাসেন, যেটাই সাপোর্ট করেন, অ্যাটলিস্ট নিজের বিবেককে বিক্রি করার কোনো মানেই হয় না।